যে এই পৃথিবীতে বিপর্যয়টা কিভাবে ঘটবে। তো বলা হয়েছে যে ইলম নাজিল করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা আল্লাহর পরিচয়ে জানতে পেরেছি, আমরা তাওহীদবাদী হতে পেরেছি, পরকালের সম্পর্কে আমরা জানতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবী থেকে এই ইলম একদিন উঠে যাবে, মানুষ জানবে না ধর্ম বলে কোনো কিছু। ইলম উঠে যাবে এমন পর্যায়ে যেই কোরআন লিপিবদ্ধ করা হয়েছে কাগজে, যে কোরআনের কপি আছে, এই কাগজে পর্যন্ত কোরআন লেখা থাকবে না, সাদা হয়ে যাবে। মূলত লিখা কাগজ মুছে যায়, এটা হয়তো আমরা বুঝতে পারতেছি না, কিন্তু ভবিষ্যতে হয়তো টেকনোলজি বা এমন কোনো সিস্টেম হয়তো আবিষ্কার হবে যেখানে লিখার মতো করে লেখা হবে, কিন্তু এটা আবার নিমিষেই মিটে যায়। এমনও হতে পারে যেটা হয়তো আমাদের কল্পনার বাইরে। যেমন বহু কিছু আছে যেগুলো পৃথিবীতে আবিষ্কার হবে, আমরা ধারণার বাইরে ছিল, কিন্তু যখন আবিষ্কার হয়ে গেছে তখন আমরা জানতাম না যে এরকমও কিছু হতে পারে। তো ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ এমন একটা দিন পেতে যাবে যেই দিন রাতে তারা ঘুমাবে, দিনের বেলায় উঠে তাদের কোনো কোরআনের কপি থাকবে না, কোরআন প্রিন্ট আকারে থাকবে না। আর যাদের অন্তরে কোরআন ছিল ওই লোকগুলো তখন পৃথিবীতে থাকবে না। তার মানে এখন সিনাতেও কোরআন নাই, আর প্র্যাকটিক্যালও কোরআন নাই, কোরআনওয়ালারা সব মরে যাবে। তখন এই পৃথিবীতে কোরআন বলে কোনো কিছু থাকবে না। তারপরে মানুষ ভুলে যাবে, মসজিদগুলো থাকবে না, সালাত নামাজ থাকবে না, সিয়াম থাকবে না। কারণ এগুলো আজকে আমরা কেন জানতে পারতেছি? যেটা আমাদের শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন, আপনারা আমাদের কাছ থেকে জানতেছেন, আপনাদের কাছ থেকে আপনাদের সন্তানরা জানতেছে। যেমন খেতে বসলে যখন কেউ বাম হাতে খায় আপনি কি বলতেছেন? যে ডান হাতে খাও, বসে খাও, ছেলেকে বলতেছেন। এই সিস্টেমটা উঠে যাবে। তার মানে বাবা নিজেই জানবে না ডান হাতে খেতে হয়, তখন তার সামনে সন্তান বাম হাতে খাবে, সে তো এটাকে হালাল হারাম বোঝে না, সে এটাকে মানে ধর্মীয়করণ করবে না, তখন ও বাম হাতে খাবে। কিন্তু পৃথিবীতে একটা সময় মানুষ জানবে না যে এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, বা এটা বলতে হয়, ঘর থেকে বের হলে কি বলতে হবে এটা মানুষ জানবে না। এখন মানুষ জেনে শুনেও বলে না। এখন অধিকাংশ মানুষ, আপনারা যারা আছেন অধিকাংশ মানুষ যদি এখন প্রশ্ন করি আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি জানি। যেমন কিছু খেলে কি বলে খেতে হয়? বিসমিল্লাহ। জুতা কোন পায়ে পরতে হয়? ডান পায়ে। কিন্তু আমরা কয়জন ব্যক্তি আছি যে এগুলো প্রপারলি পালন করি? আপনি হাজার মানুষের ভিড়ে যান, তখন দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ কোন পায়ে জুতা পরতেছে ওর এই ধ্যান খেয়ালই নেই, কিন্তু ও জানে যে এটা ডান পায়ে পরতে হয়। বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পা দিয়ে বেরোতে হয় ওকে জিজ্ঞেস করেন, বলতে পারবে, কিন্তু আমল করতেছে না। তো একটা সময় আসবে সেই জ্ঞানটাই থাকবে না, এভাবে এলেম উঠে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বেশ কিছু কথা রয়েছে যেটা আমরা গত পর্বে আলোচনা করেছি। বলা হয়েছে এলম উঠে যাবে, ওই মূর্খ লোকগুলোই পৃথিবীতে বেঁচে থাকবে বা মূর্খতাই বিরাজ করবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আছে তার একটা হাদিস ইবনে মাজাহ এবং তিরমিজিতে রয়েছে। ইবনে মাজাহতে হাদিসটি 4048 এবং তিরমিজিতে হাদিসটি 2653-তে গত পর্বে আমরা আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকা ইনদা আওয়ানি জাহাবিল ইলম। কোন একটা ঘটনা বলতে গিয়ে রাসূল বলেছেন এই যে দেখো আমাদের সমাজ থেকে এগুলো সব উঠে গেছে, আগে ছিল। যেমন আমরা কিছু গাছের উদাহরণ দিয়েছিলাম, কিছু খাদ্যের যেটা মুরব্বীরা জানে হয়তো এই জেনারেশন জানবে না। দেখবেন মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেয় একটা গাছের, ওই যে আমরা ছিটকি বানাইতাম, বলছে এটা কেউ চিনে কিনা, বা 20 শতাব্দীর আগে যারা ছিল তারা চিনে, একটা খাবার পেশ করে যেটা কেউ চিনে কিনা। যেমন আমরা জিলাপি ওই যে গাছে থেকে পেরে পেঁচানো খেতাম, ওই গাছ এখন নাই, উঠে গেছে। তো এইভাবে আপনার আশেপাশে এমন কিছু যেটা আপনি জানেন এখন আর নাই, এটা বাচ্চা বলতে পারবে না সেটা কি জিনিস। তো এইভাবে যেভাবে দেশাচার রীতিনীতি বহু কিছু উঠে যায়, যেমন বর্তমানে 20 বছরও হয় নাই ওই যে ফিতাওয়ালা টেপ রেকর্ডার, যেটা এটা যদি এখন নিয়ে আসি না এই পিচ্ছি বলতে পারবে না যে এটা কি, এটাতে কি করে, ও বলতে পারবে না, কারণ ওর যুগ শুরু হয়েছে সিডি ক্যাসেট থেকে। কিন্তু ফিতাওয়ালা ক্যাসেট ও দেখে নাই, তখন এটা ওর কাছে মানে বিস্ময়কর মনে হবে। তো এরকম বহু কিছু উঠে গেছে। রাসূল বলেছেন যাকা ইনদা আওয়ানি জাহাবিল ইলম, এইভাবে একদিন কোরআন উঠে যাবে। আল্লাহর পক্ষ থেকে যে ইলম নাজিল করা হয়েছে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে, মানুষ জানবে না। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও জানিয়েছেন যে কিভাবে পৃথিবী থেকে ইলমটা উঠে যাবে, সেটা আমরা গত পর্বে আলোচনা করেছি।
তাতে আছে মুখ্য দুইটা বিষয়। তার একটা হলো এলেম উঠে যাবে আলেম গায়েব হয়ে যাওয়ার মাধ্যমে। মানে এই সমাজে বা এটা বাস্তব দেখা যায়, বর্তমানে সবাই ইসলাম সম্পর্কে জানে না। ইসলাম সম্পর্কে কিছু মানুষ আছে যারা গভীরভাবে জানে, এদের মরে যাওয়া মানে ওই এলেম শেষ, উঠে যাওয়া। তার স্থলাভিষিক্ত নতুন করে কিন্তু বড় মাপের কোনো আলেম জন্ম হচ্ছে না। যেমন পূর্বে থেকে ইমাম বুখারী ধরে নেন, তার যুগ থেকে নিয়ে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তাদের সমমানের কোনো আলেম বর্তমানে বেঁচে আছে? নাই। তার পরবর্তী যুগে ইবনে কাসির রাহমাহুল্লাহ আসছে, ইবনুল কাইয়িম, তারপর ইবনে তাইমিয়া, বিন বাজ, শেখ সালেহ আল ওসাইমিন, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে এমন বহু বড় আলেমরা আছেন যাদেরকে আমরা চিনিও না। তো তারা যখন বিদায় হয়ে গেছেন, তাদের স্থলাভিষিক্ত আর কাউকে আমরা পাচ্ছি না। তারপর আমাদের মতো ছোটরা বাকি থাকবে। তারপরে ওই লেভেলের মানুষগুলো যখন পৃথিবী বিদায় নেবে, তখন ইসলামের যতটুকু বাকি থাকবে ততটুকু উঠে যাবে। আর কিভাবে এলেম উঠে যাবে? জনসাধারণের কাছ থেকে রাসূল বলেছেন আমল করা উঠে যাবে। মানে সে জানে, যে একটু আগে উদাহরণ দিলাম, বিসমিল্লাহ বলে খেতে, এটা আপনি জানেন কিন্তু আমল করেন না। তার মানে আপনার ঘর ওই মূর্খ ঘরদের মতো, যেই ঘরের মানুষ ইসলাম পালন কিভাবে করে জানে না, আর আপনি জানেন কিন্তু আমল করেন না, তাহলে দুই ঘর সমান। ওই ঘরেরও সন্ধ্যাবেলা জানালা খোলা থাকে, আপনার ঘরেরও সন্ধ্যাবেলা জানালা খোলা থাকে। কেন? ও জানে না। আর আপনি বলেন আমি জানি যে রাসূল বলেছেন সন্ধ্যাবেলার জানালাগুলোকে বিসমিল্লাহ বলে বন্ধ করে নিতে হয়। আপনি বলছেন আপনি জানেন কিন্তু করেন না। তাহলে জানা ব্যক্তি আর না জানা ব্যক্তির মধ্যে কোথায় মিল হলো? ওই খোলা রাখা। কারণ জানলে বন্ধ থাকতো। তার মানে আপনার এই জানা এটাকে মূর্খতার প্রমাণ করে। যারা জেনে শুনে সুদ খায়, যারা জেনে শুনে মিথ্যা বলতেছেন, যারা জেনে শুনে মানুষকে ঠকান, যারা জেনে শুনে দুর্নীতির সাথে জড়িত, তারা আপনার এই জ্ঞান যখন আপনাকে বাঁচাইতে পারলো না, তাহলে আপনিও মূর্খের সমান। যেই ব্যক্তি জানে না যেটা নেশা, খেলে নেশা হয়, এটা হারাম, জানে না, খাচ্ছে, আর যে জেনে শুনে নেশা করে, তাহলে দুই ব্যক্তির এক জায়গায় গিয়ে মান সমান। সেটা কি? ওই পাপের কাজে দুইজনই অংশ নিয়েছে। তখন ইসলাম এটা বলবে না যে এটা জ্ঞানী পাপী আর এটা মূর্খ পাপী, বলা হবে দুইজনই মূর্খ। কি বলা হবে? দুইজনই মূর্খ, অজ্ঞ। কারণ জেনে শুনে মানুষ এই কাজটা করে নাকি? যেমন যারা জানে যে প্রথম কাতারের মর্যাদা বেশি, কিন্তু সে জীবনও কোনদিন প্রথম কাতারে বসে নাই, তাহলে তার মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে কেন পেছনে বসে, ও জানে না প্রথম কাতারের মর্যাদা কি। তাহলে আপনার জেনে শুনে আপনার এই জ্ঞান আপনাকে মর্যাদা দিতে পারলো না, তাহলে আপনিও অজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এটা ইসলামের একটা নীতিমালা। তো রাসূল বলেছেন জানাশোনা ব্যক্তিরা শুধু জানবে কিন্তু আমল করবে না, এইভাবে একদিন পৃথিবী থেকে এলেম উঠে যাবে। যেমন আমার মনে আছে, আজ থেকে প্রায় 25 বছর আগে আমাদের সমাজের কোনো একজন মুসল্লিকে আমি দেখেছি, তার টাকনার উপরে, স্কুলের ছাত্র ছিল, স্কুলের। তখনকার সে কি আহলে হাদিস ছিল না জামাত ইসলামের ছিল জানি না, কিন্তু কেন যেন সন্দেহ, মানে মনে হচ্ছে তখন সে জামাত ইসলামের কেউ ছিল, অথবা সে আহলে হাদিস হয়েছে কিন্তু আমরা জানতাম না। তার প্যান্ট টাকনার উপরে ছিল। একজন ইয়ং বয়সের ছেলে, স্কুলে পড়ে, এবং তাকে আমি নামাজের মধ্যে আঙ্গুলও হিলাইতে দেখেছি। আজ থেকে 25 বছর আগে আমাদের হানাফি সমাজের একটা মসজিদের কথা বলতেছি। তখন আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি না, হয়তো কৌতূহলী পোলাপান মানুষ। তো হুজুরকে কি জিজ্ঞেস করলাম, আমার কাছে নতুন লাগছে যে এই আঙ্গুলকে হিলাই কেন? তো ইমাম বলল যে এটারও প্রমাণ আছে, এটা আছে হাদিসে। তখনকার, আজ থেকে 25 বছর আগের এক হানাফি হুজুরের কথা, যে বলতেছে আঙ্গুল হিলানোটা এটাও আছে। এইভাবে যদি সব আলেমরাই যদি বলে দিত সত্যটা, যে আমি এটা করি না, আমার কাছে এটা অতটা পাওয়ারফুল ইবাদত না, তাহলে ওই ব্যক্তি করতেছে মানে হাদিসে আছে, তাহলে কি এই সমাজে দ্বন্দ্ব হবে? দ্বন্দ্ব হওয়ার কথা ছিল না। যার কাছে যেটা মূল্যায়ন পাবে। কিন্তু বর্তমানে সব হানাফি না, কিছু হানাফি আছে যেগুলো দুষ্ট মার্কা। এগুলো হচ্ছে হিন্দুদের মতো, যারা দাঙ্গা লাগাতে চায়। হিন্দুদের মধ্যে সব হিন্দু কিন্তু এক না। কিছু আছে সাধারণ মুসলিমদের মতো সাধারণ হিন্দু, আর কিছু আছে দাঙ্গাবাজ হিন্দু। ও টেকনিক করে, মানে মুসলিমের রূপ ধরে মন্দির ভাঙবে যাতে মুসলিম আর ঝগড়া লেগে যায় হিন্দু। ঠিক মুসলিমদের মধ্যেও, হানাফিদের মধ্যেও এমন দুষ্ট প্রকৃতির কিছু হানাফি আছে, কবর মাজার পূজারী বা কিছু, এরা হানাফি নাম দিয়ে হানাফি সমাজটাকে বদনাম করতে চায়, বুঝছেন? এরপরে ওই হানাফি আর আহলে হাদিসের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাতে চায়। অথচ হানাফি বিজ্ঞ আলেম যারা সৎ, তারা ভালো করে বুঝে যেগুলো কোরআন সুন্নাহ মোতাবিক হচ্ছে, তারা একটা করতেছে, আমরা একটা করতেছি, তবে দ্বন্দ্ব করা যাবে না, এটা তারাও বুঝে। কিন্তু বেশি অ্যাগ্রেসিভগিরি যারা দেখায়, তারাই মূলত ওই সমাজে মাতাব্বরি টাইপের ঝগড়াটা লাগায়। যেমন এইখানে একজন ইমাম যদি থাকে, এক পেছন থেকে কেউ আমিন বলছে, সে নামাজই বন্ধ করে দিবে। এমনও মসজিদ আছে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দেয়, কে আমিন বলল, আচ্ছা ওর গায়ে লাগলো কেন? তার মানে ও হচ্ছে ফাসাদকারী।
বুঝছেন? কিন্তু ও যদি জ্ঞানী হতো তাহলে ওর গায়ে লাগার কথা ছিল না, কারণ ও একজন ইমামের সব রকমের জ্ঞান থাকতে হবে। কেউ যদি হাত ছেড়েও নামাজ পড়ে, ইমাম কোনোদিন নামাজ ছেড়ে দিয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দিবে না, এটা তো মূর্খামের প্রমাণ। আফগানিস্তানে এমন একটা ঘটনা ঘটেছে, সৌদি আরব থেকে, আরব দেশ থেকে মানে মুজাহিদ হয়ে ওদের পক্ষ হয়ে গেছে জিহাদ করতে, যুদ্ধ করতে, কিন্তু ওরা মাযহাবের উপরে এত বেশি গোরামি, পাশে একজন সালাফি ব্যক্তি ছিল যে আঙ্গুল হিলিয়েছে, ওই আফগানি গোরা ও নামাজ অবস্থায় আঙ্গুল ধরে আঙ্গুলে ভেঙে ফেলছে। বোঝেন অবস্থা? অথচ এ গেছে ওদেরকে সাপোর্ট করতে মুজাহিদ সেজে, কিন্তু অজ্ঞতা মানুষকে কত নিচে নামিয়ে দেয়, নামাজে আঙ্গুলে ভেঙে ফেলছে। এত কত রাগ হলে মানুষ এমনটা করতে পারে। তালাকুল্লি হাল। তো 25 বছর আগে যখন দেখলাম যে টাকনার উপরে প্যান্ট আবার আঙ্গুল হিলায়, কেন এই কথাটা বলতেছি এখানে? ও তখন ওই ওর আমলটা কিন্তু একটা অ্যাডভার্টাইজ, ও যেটা করেছে ওর থেকে আমি একটা কিছু শিখলাম যে এমন কিছু একটা আমল আছে। এখন আপনি মসজিদে ঢুকলেন, মাগরিবের সময় ঢুকলেন, এসে দেখেন যারাই আসতেছে বসে যাচ্ছে, যারাই আসতেছে বসে যাচ্ছে। কোরআন হাদিসের কথায় কি আছে? হাদিসের মধ্যে আছে বাইনা আজানাইনে সালাতুন, দুই আজানের মাঝে নামাজ আছে, লিমান শাহ, যেই ব্যক্তি চায় পড়তে পারে, এটা হাদিসে আছে। আরব দেশে এখনই। আর ওই হাদিস ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে 2 রাকাত সালাত আদায় না করে সেজন্য না বসে, এগুলো হাদিসের কিতাবাদের মধ্যে আছে। এখন আপনি জানেন কিন্তু আমল করলেন না। যারা এই যে কোরআন সুন্নাহর অনুসারী হচ্ছেন তারা জানেন, কিন্তু হানাফিদের ভয়ে বা এলাকার মসজিদের তিরস্কারের কারণে বা কোনো একটা কারণে আপনি নামাজ পড়লেন না, এসে তাদের মতো করে বসে গেলেন। তারা আপনার এলম আমল না করার কারণে এই এলমটা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা অজ্ঞতার মধ্যে চলে গেছে। হানাফি যে কোনো মসজিদে ঢোকেন মাগরিবের নামাজের আগে তাদের নামাজ পড়তে আপনি দেখতে পাবেন না, একজনকেও দেখতে পাবেন না। তার মানে কি একজনও কি জানে না? জানে হয়তো, কিন্তু মানে না, কারণ তাদের অভ্যাসরত তারা এই কাজটা করতেছে। তার মানে বুঝাইতে চাইলাম, এলেম থাকা এক জিনিস, যদি আমল না থাকে তখন ওই জানাশোনা এলেমটা বিলুপ্ত হয়ে যায়, সে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তো এইভাবে এলেম উঠে যাবে পৃথিবী থেকে। এইভাবে ইসলাম সুন্নাগুলা কিন্তু উঠে গেছে। অনেকে আছে সুন্না জেনে শুনে সেটা করেন না, তখন আপনার এই জানাশোনা সুন্নাটা এই সমাজ থেকে গায়েব হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন মান আহিয়া সুন্নতি ফাকাদে আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নাটাকে জীবিত করলো সেই ব্যক্তি মূলত আমাকে ভালোবাসে। ওমান আহিয়া সুন্নতি ফাকাদে আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। কথায় কথায় হাদিসটা বলে দিয়েছি, তবে জেনে নেন এই হাদিসের মান হচ্ছে দুর্বল। হাদিসটা একেবারে যদি মানে তাহকিক করা হয়, নেওয়া হয়, সব মতগুলো তাহলে হাসান পর্যন্ত পৌঁছবে, মানে গ্রহণযোগ্যতায় পৌঁছবে। তার মানে হাদিসের মানটা মূলত দুর্বল, এই হাদিসের যে লেভেলটা আছে। কিন্তু আরেকটা হাদিস আছে যেটা একেবারেই সহিহ না, একেবারেই সহিহ না। সেটা কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদে আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে থাকবে। এটা একবারেই দুর্বল, একবারে নিতান্তই দুর্বল। অথচ এই হাদিসটাই দেখবেন বহু ইমাম, বহু মানে মুফাসসির, বহু বক্তা তার বক্তব্যের মধ্যে বলতেছে যে মান আহাব্বা সুন্নতি ফাকাদে আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। এটা তাকে ডাল ভাত, মানে ডাল ভাতের মতন কথা। কে আছে রাসূলের সুন্নতকে ভালো না বাসবে? আমরা সবাই রাসূলের সুন্নতকে জানলে ভালোবাসবো, কিন্তু ভালোবাসলেই যে আপনি রাসূলকে ভালোবাসেন এটা প্রমাণ হয় না, বরং সুন্নত মোতাবিক আমল করলেই এটাই হচ্ছে প্রমাণ যে আপনি রাসূলকে ভালোবাসেন। কারণ মান আহিয়া, মান আহাব্বার চাইতে মান আহিয়া সুন্নতি এটার গুরুত্ব বেশি। কারণ একটা সুন্নাতকে জীবিত করা অনেক সময় রক্তক্ষয়ী যুদ্ধ লেগে যায়। একটা মহল্লা থেকে একজন ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেয় শুধু একটা সুন্নতকে আদায় করার কারণে। এজন্য সুন্নতের ভালোবাসা ওইটা হাদিস সঠিক নয়, বরং মান আহিয়া সুন্নতি, যে আমার সুন্নতটাকে জীবিত করলো এ মূলত আমাকে ভালোবাসে, এইটা প্রাধান্যযোগ্য হাদিস। যদিও হাদিসের মান অতটা স্ট্রং না, তবে গ্রহণযোগ্যতার মধ্যে আসলে এটা আসতে পারে, এটা বলে দিলাম। তো যেই ব্যক্তি জানেন কিন্তু আমল করেন না, তার মানে জেনে নেন আপনার মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি জানে না। যেমন আপনি দাঁড়িয়ে আছেন এমন জায়গায় আপনার পায়ের নিচে ময়লা, পায়খানা, আপনি পাড়া দিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক সময় হয় কিনা, আমাদের ব্যক্তি জীবনে বহুবার হয়েছে, রাস্তাঘাটে চলতে গেলে আপনি না জেনে শুনে ময়লায় পাড়া দিয়ে ফেলেছেন। এখন একজন দেখেছে, দেখে এসে বলতে তোমার পায়ে ময়লা লাগছে। এখন ও যদি বলে কথা যে আমি জানি, কি বলবেন আপনি? একজন ব্যক্তি জেনে শুনে কোনোদিন পায়খানার মধ্যে পাড়া দিবে?
হয় আপনি বলবেন লোকটা জানতো না, নাহলে পাগল। কারণ পাগল ছাড়া এই কাজটা কেউ করে। যেমন ইলেকট্রিসিটি, কারেন্ট, হাই ভোল্টেজ, সেটা ধরলো। কে ধরতে পারে? দুইজন ব্যক্তি ধরতে পারে, হয় যে জানে না, আর না হয় সে পাগল নির্বোধ। বাচ্চা ধরতে পারে, বাচ্চা জানে না যেটা মধ্যে কারেন্ট লাগলে কি হয়, এটা বাচ্চা জানে না, এটা পাগল জানে না এটা ধরলে কি হবে। আর ওই ব্যক্তি জানে না, যেই ব্যক্তি ভাবতেই পারে না যে এখানে কারেন্ট কিসের কোত্থেকে আসলো, সে এটা তার ভেবে ধরেছে আর লটকে গেল। এখন যেই ব্যক্তি এটা ধরলো আর ও যদি বলে, তাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে কারেন্ট আছে তুমি জানো, ও যদি বলে আমি জানি, তাহলে ধরলা কেন? আপনার প্রথম প্রশ্ন, তো পাগল, তো যেই না শুনে কি ওটা ধরবে? তো ধর্মটা ঠিক তাই, আপনি ধর্মের খেলাফ চলতেছেন আর আপনাকে উপদেশ দিলে আপনি যদি বলেন এটা আমি জানি, তা তার মানে আপনি পাগল। জেনে শুনে আপনি হকটা থেকে বাতিলটা কেন করবেন? এটা পাগল ছাড়া কেউ করতে পারে না। আর না হয় আপনি মেনে নেন যে ভাই এটা আমি জানতাম না, কারণ অধিকাংশ মানুষের রেজাল্ট এটাই জানবে যে দেখি নাই, তাই না? ময়লাটা পাড়া দিছে, ওকে বললে কি বলবে? আমি দেখি নাই। তাহলে এটা হচ্ছে ওর উজুর, এটা হচ্ছে ওর দুর্বলতা, বা এটা হচ্ছে ওর অজ্ঞতা, যেটা না জানার কারণে পাড়া দিয়েছে। তাহলে যেই ব্যক্তি জেনে শুনে পাড়া দেবে, তাহলে ওর মর্যাদা হলো ওই ব্যক্তির মতো যে জানে না, মানে মূর্খ। এই জন্য যারা যতটা ইসলাম জানেন, আপনি যদি আমল না করেন, তাহলে আপনার এই জানা বৃথা। আপনাকে ইসলামের খাতার মধ্যে অজ্ঞতা হিসেবে গণনা হবে, জ্ঞানীদের খাতায় আপনার নাম উঠবে না কিয়ামতের মাঠে, কারণ আপনি অজ্ঞ ছিলেন, এটা বলা হবে। যারা কোরআন পড়তে জানেন কিন্তু পড়েন না, তার মানে আপনার লিস্ট হচ্ছে অজ্ঞদের লিস্ট। একটা লোকে কোরআন পড়ে না, কেন দেখবেন যে বসে আছে মসজিদে জিকির করতেছে কিন্তু কোরআন পড়ে না, ওকে জিজ্ঞেস করে বলবে যে ভাই আমি তো ছোটবেলায় শিখি নাই, কোরআন পড়তে পারি না। তাহলে আপনি বসে আসছেন যে, তার মানে আমরা কি মনে করব? তার মানে এই লোকগুলো মনে কোরআন পড়তে পারে না, কারণ এই যে এরা কোরআন পড়তেছে, এরা বসে আছে, তার মানে এরা মনে কোরআন পড়তে পারে না। তাহলে অপরিচিত কোনো ব্যক্তি যখন আসবে, হুকুম লাগাবে কিসের ভিত্তিতে? আমলের ভিত্তিতে। যখন আপনি আমল করবেন তখন আমি বুঝবো যে লোকটা জানে। যেমন আপনার চোখের সামনে অনেকে আলহামদুলিল্লাহ বলে, হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলে, কিন্তু আরেকজনও হাঁচি দিয়ে চুপ করে আছে। আমি কি মনে করব? আমি মনে করবো যে এই লোকটা জানে, যা হাঁচি দিলে যে আলহামদুলিল্লাহ বলতে, এটা জানে। আর উনি বললো না মানে উনি হয়তো এটা জানে না, তার মানে অজ্ঞ, তাই না? এখন ওনাকে যদি বলা হয় যে হাঁচি দিলে তো আলহামদুলিল্লাহ বলতে হয়, উনি যদি বলে আমি জানি, তার মানে তাহলে ওনার এই জানাটা উনি দাবি করতেছে জানে, কিন্তু সামনের লোকে ওনাকে কি মনে করতেছে? অজ্ঞ, সেটা জানে না। তো জেনে শুনে কোনো ব্যক্তি যদি আমল না করেন, তাহলে আপনার অবস্থা হয়ে যাবে না জানা ব্যক্তির মতো। তো রাসূল বলেছেন দুইভাবে ইসলাম উঠে যাবে পৃথিবী থেকে। এক, যারা জানে তারা আমল করবে না, আর যারা আমল করে জানে এদের সংখ্যা কমে যাবে, আল্লাহ এদেরকে উঠিয়ে নেবে। মানে এরা মরে গেলে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি আর পৃথিবীতে বাকি থাকবে না। এইভাবে একদিন ইসলামই হারিয়ে যাবে। যেমন স্পেনে একটা সময় নাকি মুসলিমদের রাজত্ব ছিল, কিন্তু এখন খ্রিস্টানরা বসবাস করে। এখানে মুসলিমদের কোনো ঐতিহ্য কিছুই নেই, কারণ সেখানে ইসলাম পালন করার মতন কোনো ব্যক্তি নেই। আর এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধে বলেছিলেন 313 জন, তাই না? বদরের যুদ্ধে কয়জন ছিল? এই 313 জন মাঠে নামিয়ে দিয়ে রাসূল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম। আল্লাহ, ইসলাম পালন করার এই ছোট্ট দলটাকে যদি আজকে তুমি হালাক করে দাও, আজকে যদি কাফেররা এদেরকে মেরে দেয়, লাম তুবাদ ফিল আরদ, তাহলে এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। মানে এই জমিনে তোমার আর ইবাদত হবে না, কারণ ইবাদত করার মতো এই 313 জনই ছিল, এদেরকে আমি নিয়ে আসছি। আজকে এরা যদি হালাক হয়ে যায়, তো তোমার ইবাদত করবে কারা? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াতানি। আল্লাহ তুমি আমার সাথে যা ওয়াদা করছো আজকে বাস্তবায়ন করে দেখাও। আল্লাহ করেছিল, আল্লাহ বাস্তবায়ন করে দেখিয়েছিল। কি করেছিল? 313 জনকে আল্লাহ বিজয়ী দান করে দিলেন। তার মানে আমি বোঝাতে চাইলাম, ইসলাম পালন করার মতন ব্যক্তি যদি না থাকে যেই সমাজে, সেই সমাজে ইসলাম থাকবে না। মানে একজন মুসলিমই পারে ইসলামটাকে টিকিয়ে রাখতে। ইসলাম মুসলিমকে টিকাবে না, বরং মুসলিমের দায়িত্ব ইসলামকে টিকিয়ে রাখা। আজকে ইন্ডিয়াতে হিন্দুরা দায়িত্ব নিয়ে নিয়েছে ইসলাম রাখবে না। তো ইসলাম না রাখলে কি করতে হবে? মুসলিমদেরকে সরাও। এই জন্য তারা মুসলিমকে নিধন করার কাজে লেগে গেছে। মসজিদ ভেঙে দাও। মসজিদ ভাঙা মানে কি? ইসলাম ভাঙা। কারণ মসজিদ না থাকলে ইসলাম চিনবেনই না যে এই এলাকার মানুষ মুসলমান না হিন্দু। বোঝেন না টেকনিকটা কোথায়? কিন্তু ওরা চাচ্ছে কি রাখবে না? ইসলাম রাখবে না। আর ইসলামকে সরাতে হলে কি সরাতে হবে? মুসলিমদেরকে সরাতে হবে। এটাই টেকনিক। আর আমরা যদি এখন এর বিপক্ষে বলি, আমরা চাই বাংলাদেশে ইসলাম টিকে থাকুক, তাহলে কাদেরকে টিকে থাকতে হবে? মুসলিমদেরকে টিকে থাকতে হবে, ইসলাম পালনকারীদেরকে টিকে থাকতে হবে।
আজকে ইসলাম, কোরআন এবং সুন্নাহকে যদি আপনি টিকাতে চান আপনার সমাজে, আপনার মসজিদে, তাহলে আপনাকে কোরআন সুন্নাহ মোতাবেক আমলকারী হয়ে যেতে হবে। না হলে এটা দখল করে নেবে কোনো কবর মাজার পূজারী, দখল করে নেবে কোনো মাযহাবী, দখল করে নেবে কোনো আউল ফাউল বাউলের কোনো লোক। কিন্তু আপনি যদি চান না আমার দখলে থাকবে, তাহলে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে আমল করতে হবে। যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে জীবন চলে যাবে, এগুলো ছাড়া যাবে না, এগুলোর উপর আমল করতে হবে, তাইলে ইসলাম টিকে থাকবে। এইভাবে না একটা জেনারেশন টিকে থাকে। তো রাসূল বলেছেন যে ইসলাম একদিন উঠে যাবে কিসের মাধ্যমে? ইসলাম পালনকারী ব্যক্তিদের বিদায় হয়ে যাওয়ার মাধ্যমে। তো এই পর্বটা আমরা আলোচনা করে ফেলেছি, এই জন্য এদিকে আর যেতে চাচ্ছি না। এই হাদিসের মধ্যে সাহাবা একরাম, সাহাবী আরেকটা কথা বলেছেন, তোমরা যদি চাও যে পৃথিবী থেকে কিভাবে এলেমটা উঠে যাবে, একটা নিদর্শন তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যে কোন জিনিসটা এখন আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে। তিনি বলেছেন, হলফ করে বলেছেন, ইনশিতা লাউ হাদ্দিসান্নাকা বিআউয়ালি ইলমিন ইউরফাউ মিনান নাস। তুমি যদি চাও যে মানুষের মধ্য থেকে কোন জ্ঞানটা প্রথমে উঠে গেছে বা যাচ্ছে, আমি তোমাকে দেখিয়ে দিতে পারি। আর সেটা হচ্ছে আল খুশু, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একাগ্রতা, যেটা মানে একাগ্রতার সাথে ইবাদত করা, এই জিনিসটা মানুষের অন্তর থেকে উঠে যাচ্ছে। এটা আজ থেকে 1400 বছর আগের কথা, একজন সাহাবীর উক্তি, যে তুমি এখন, রাসূল তো নাই, রাসূল চলে যাওয়ার পরে আবু বকর নাই, উমর নাই, ওসমান নাই, আলী নাই, তারা বিদায় হয়ে গেছে। তো এইভাবে গণ্যমান্য ব্যক্তিরা যখন বিদায় হয়ে যাচ্ছে, তৎকালীন সময়ের মুসলিমদের চরিত্র কেমন হয়ে যাচ্ছে ওইটাকে তুলে ধরতে গিয়ে একজন সাহাবী কথাটা বলেছিল যে তুমি যদি চাও আমি তোমাকে দেখাতে পারি যে মানুষের মধ্য থেকে এলেম কিভাবে যে উঠে যাবে। একটা এলেম উঠে গেছে, সেটা কি? এটা এলেম কিনা, মানে আপনার অন্তরে আল্লাহর জন্য একাগ্রতা থাকবে, একবারে আপনি আল্লাহর জন্য নমনীয় হয়ে যাবেন। এটাকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে না? আল্লাহ বলেছে না, তোমরা খুশু খুজুর সাথে আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে কানিত বলা হয়েছে, কানিতিন, মানে তোমরা একবারে বিনয়ের সাথে দাঁড়াও। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছিল। বিনয়ীটা কেমন হয় সেটা সাহাবা একরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল করে দেখিয়েছেন। তাদেরকে কারেন্ট, তারপরে এসি, এগুলো তাদের একাগ্রতা নষ্ট করতে পারে নাই। কিন্তু আজকে আমাদের কারেন্ট আছে, এসি আছে, মসজিদ আছে, বসার মতো জায়গা আছে, কিন্তু আমাদের একাগ্রতা নাই। এখন যদি ধরেন কারেন্ট চলে যায় আর নামাজ যদি লম্বা হয়ে যায়, খুতবা যদি লম্বা হয়ে যায়, অধিকাংশ মানুষ অস্থির হয়ে যাবেন না? কারণ আমাদের ইবাদত হলো আমাদের পজিটিভের সাথে, নেগেটিভের সাথে আমাদের ইবাদত নাই। এখন যদি যুদ্ধ শুরু হয়ে যায়, ঘরে যদি খাদ্য না থাকে, আপনি ডাইরেক্ট বলেন কি এর নামাজ রোজা, আমি খেতেই পাই না। এটা হচ্ছে বর্তমান মুসলিমদের পরিস্থিতি। আর তার যুগে রাসূল ইসলামের সময়কালে সাহাবীদের খাদ্য ছিল না, আমাদের মধ্যে তো ফ্যাসিলিটি ছিল না, কিন্তু ইবাদতে একাগ্রতা ঠিকই ছিল। আল্লাহর দিকে ধাবিত হওয়ার মতন অন্তর তাদের ছিল। আর আমাদের অন্তর হলো ফ্যাসিলিটির সাথে, যে যতটুকু ফ্যাসিলিটি পাবে সে ততটুকু আন্তরিকতা দেখায়, যার ফ্যাসিলিটি কম তার একাগ্রতা কম। এটা সংগঠন পালন করার ক্ষেত্রে, যদি আমরা সংগঠন করি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা সংগঠন করে তারা যদি প্ল্যাটফর্ম পায় তাহলে সংগঠনের জন্য যান পড়ান, কিন্তু কর্মী হয়ে থাকতে চায় না কেউ, বুঝেন? ঠিক তেমনি এই মসজিদ ধরেন, যাকে একটা দায়িত্ব দিয়ে দিবেন, সে এসে মানে হামতাম কথা বলতে পারবে, এই লাইট বন্ধ করে, এই দরজা করে, এটা খোলা কেন, এটা কেন, এটা ময়লা কেন, যারা এই তদারকি করতে পারবে তারা দেখবেন মসজিদে আগে আসে। কিন্তু এমন বহু ব্যক্তিরা আছেন যাদেরকে দায়িত্বটা দেওয়া হয় নাই বা আপনি নেন নাই, তখন আপনি মসজিদ খোলা রাখলেও কিছু বলতেছেন না, ময়লা পড়লেও কিছু বলতেছেন না, আপনি নিজেদের উঠায় ফেলে দিবেন, আপনি এটা করতেছেন না, বলবেন কেন, এটা আমার কাজ। একাগ্রতাটা নাই। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের একাগ্রতা যেটা আল্লাহর অভিমুখী বা খুশু নমনীয় হওয়া, এই জিনিসটা নাই। আজ থেকে 1400 বছর আগেই উঠে গেছে। তো এইভাবে বহু কিছু আমাদের থেকে উঠে গেছে। সততা উঠে গেছে, আমানতদারিতা উঠে গেছে, ওয়াদা খেলাফ শুরু হয়ে গেছে। মুসলিম, এগুলো সব মুসলিমদের চরিত্র। ওয়াদা করলে খেলাফ করে, দুর্নীতি করে, ব্যবসাতে মানুষকে ঠকায়, মিথ্যা বলে, প্রতারণা, সব কিছু মুসলিমদের মধ্যে আছে। কয়জন ব্যক্তি আছে যে তারা চরিত্রের দিক থেকে সবাই তাকে পারফেক্টভাবে গ্রহণ করবে? কে যেন একটা কথা বলেছিল যে আমরা প্রত্যেকের খবর জানি। একজন ব্যক্তি কতটা সৎ, কতটা প্রাধান্যযোগ্য, এটা কিভাবে বুঝবেন জানেন? আচ্ছা বলেন তো দেখি, যারা মেয়ে বিয়ে দিবেন বা যাদের বোন আছে বিয়ে দিবে, আবার এমনও আছে যাদের বন্ধু বান্ধব আছে যারা বিয়ে করবে, একসাথে চলাফেরা করতেছেন, একে অপরকে বলতেছেন আমার বোনটাকে বিয়ে দিব, ভালো একটা পাত্র পেলে জানাইও। বাবা বলতেছে কাউকে, তার চাচা, তার ভাইকে, বন্ধুকে, যে আমার মেয়ে আছে, একটা পাত্র দেখো,
খুঁজে পাও কিনা, ভালো একটা সন্ধান দিও। অথচ যার কাছে বলা হচ্ছে তার নিজেরও ছেলে আছে, তাই না? সেও খুঁজতেছে যে আমার একটা মেয়ে দরকার, ভালো সম্ভ্রান্ত একটা ভদ্র একটা মেয়ে দিও তো খুঁজে থাকলে। আচ্ছা, ওনার ছেলে আছে, ওনার মেয়ে আছে, দুইজনই খুঁজতেছে, কিন্তু একে অপরকে কেন বলে না যে আমার মেয়েটাকে তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, বা তোমার মেয়ে আছে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও? কেন? তার মানে আমরা বন্ধু বটে, আত্মীয় বটে, কিন্তু আপনি মনে করতেছেন যে এর যোগ্য না, কারণ ওর তো আমি চিনি। তাহলে যতদিন পর্যন্ত এই যোগ্যতাটা আমরা অর্জন করতে না পারবো, ততদিন পর্যন্ত জেনে নেন আমি আর আপনি কিছুই হইতে পারিনি। যেই দিন দেখবেন যে আপনার লগের লোক আপনাকে স্বেচ্ছায় মেয়ে দিতে চাচ্ছে বা আপনার মেয়ে নিতে চাচ্ছে, তখন বুঝবেন যে না, ওর কাছে আমার একটা প্রাধান্য আছে। কিন্তু আমাদের কার মধ্যে সেই চরিত্র আছে? অধিকাংশদের মধ্যে ঘাটতি, নাহলে লোভ। কেন আমাকে পছন্দ করা হচ্ছে না? কারণ হয় আমার মধ্যে ঘাটতি আছে, আর না হলে সে যেটা চাচ্ছে সেটা আমার কাছে নাই। এই দুইটা জিনিস মানুষের সম্পর্ককে দূরে ঠেলে দিয়েছে। কি? এক লোভ, আমার বেশি পাওয়ার আশা, আর না হয় ঘাটতি। হয় আমার মধ্যে ঘাটতি আছে যার ফলে সে স্বেচ্ছায় আমাকে দিতে চাচ্ছে না। তাহলে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্রের মধ্যে এই জিনিসটা আপনি পাবেন। হয় আপনি যোগ্য, কিন্তু আপনাকে কেন দিবে না? কারণ আপনার নাই। কি নাই? অর্থ সম্পত্তি নেই, কারণ তার বেশি দরকার। আর না হয় আপনাকে কেন দিচ্ছে না? আপনার সম্পত্তি আছে বা আপনি যোগ্য, তার মানে আপনার চরিত্রের মধ্যে ঘাটতি আছে, যেটা সে পছন্দ করে না। তো এইটা হচ্ছে আমাদের অবস্থা। তো মুসলিমদের চরিত্র এমন হয়ে গেছে যে কেউ কাউকে, নাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন ব্যক্তি তার মেয়েকে প্রথম ডাইরেক্ট আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। আবু বকর কোনো জবাব দেয় না, গেছে ওমরের কাছে। না, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই কাকে বলেছিলেন প্রথম? সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, ওসমান তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। তখন বলছে না, আমি বিয়ে করব না। আবু বকর রাদিয়াল্লাহু কাছে বলছে যে তুমি বিয়ে করো, তখন বলছে, একবারে চুপ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি ওসমানকে যখন বললাম আমার মেয়েটাকে বিয়ে করো, ওসমান কি তখন বউ আছে না নাই? ওসমানের স্ত্রী আছে। তার মানে বলবেন যে সে তো পয়সাওয়ালা ছিল, এই জন্য হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সেদে গেছে। এই জন্য তারা হচ্ছেন চরিত্রবানদের মধ্যে গ্রেট, সবচেয়ে উচ্চ চরিত্রের লোক। এই জন্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি রাসূলকে তার সাহস পাবে না এ কথা বলতে গিয়ে। ওমরকে যোগ্য মনে করেছেন, ওমরকে বলেছেন। আবু বকরকে যোগ্য মনে করেছেন নাকি এটা ভেবেছেন এই বুড়ার কাছে আমার মেয়ে বিয়ে দিব? 7 বছরের বড় হচ্ছে আবু বকর ওমরের চাইতে, বা 4 বছরের বড়, কিন্তু গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, যেই দিন আমি ওসমানকে বলেছিলাম তুমি আমার মেয়েকে বিয়ে করো, ওসমান না করে দিয়েছে, আমার কোনো কষ্ট লাগে নাই। কিন্তু যেই দিন তোমাকে বলেছিলাম আবু বকর তুমি বিয়ে করো, তুমি একটা জবাবও দাও নাই, হ্যাঁ না কিছু একটা বলতা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরে দেখেন গিরা লাগিয়ে রাখলে চলবে না। মূল কারণটা আবু বকর বললেন যে যেই দিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়েছেন বা তালাকপ্রাপ্ত হয়েছেন, রাসূল আমাকে জিজ্ঞেস করেছিল যে হাফসার কি ইদ্যত পুরা হয়েছে কিনা। তো যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে, তখন আমি এটা বুঝে গেছি হয়তো রাসূলের ইচ্ছা আছে, রাসূলের ইচ্ছা আছে। তখন থেকে আমি নিয়ত করে নিয়েছি যদি রাসূল না করে তখন আমি করব। এই জন্য আমি হাও বলতে পারতেছিলাম না, নাও বলতে পারতেছিলাম না। আর রাসূল বলেছেন ওসমান যাকে বিয়ে করবে সে হাফসার চাইতে উত্তম, আর হাফসাকে যে বিয়ে করবে সে ওসমানের চাইতে উত্তম। বলেন তো ঘটনাটা কি? ওসমান কাকে বিয়ে করেছিল? ওসমান বিয়ে করেছিল পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মেয়েকে। তাহলে সে হাফসার চাইতে উত্তম কিনা? রাসূলের মেয়ে। আর হাফসাকে কে বিয়ে করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এই জন্য বলেছেন হাফসাকে যে বিয়ে করবে সে ওসমানের চাইতে উত্তম। বুঝেন? কিন্তু ওমর রাদিয়াল্লাহু কি ভাবতে পেরেছিল যে আমার মেয়েকে রাসূল বিয়ে করবে? কিন্তু তিনি আবু বকর ওসমানকে গিয়ে করেছেন। আমি কেন এই কথাটা বললাম? আমাদের মধ্যে যত শেখদের সাথে সম্পর্ক আছে, আপনি একজনকেও পাবেন না যে কোনো শেখকে গিয়ে অফার করেছে আপনি আমার মেয়েকে বিয়ে করেন। কেন? হয় তারা সৎ কিন্তু আমরা লোভী, আমরা আরো বেটার কিছু চাচ্ছি, বুঝছেন? আর না হয় তাদের মধ্যে এমন ঘাটতি আছে যে আমরা হয়তো এমন শেখ সেজে গেছি, কিন্তু আপনারা জানেন আমাদের সম্পর্কে যে এর মধ্যে এই ঘাটতি আছে, এই জন্য দিচ্ছেন না। তা আমি যেটা বোঝাতে চেয়েছি, মূল কনসেপ্টটা হলো আমাদের মুসলিমদের মধ্যে সব রকমের ঘাটতি চলে আসছে, যেটা হলো কিয়ামতের একটা আলামত। যে রাসূল বলেছেন কিয়ামত, পৃথিবীর কিয়ামত হওয়ার পূর্বে মুসলিমদের মধ্যে এই অবক্ষয়গুলো দেখা দিবে, এলেম উঠে যাবে, মূর্খতা বিরাজ করবে। এটা ছিল গত বক্তব্যের একটা ধারাবাহিকতা। এটা বলতে গিয়েই তো অনেকখানি সময় চলে গেল। তো এইভাবে যে বিপর্যয়গুলো দেখা দেবে, আজকে সে আরেকটা বিপর্যয়ের কথা আপনার কাছে উল্লেখ করি। এই হাদিসের মধ্যে এই কথাটাও আছে যে বলেছিল না খুশু উঠে যাবে। তারপর তিনি বলেছেন ইউশিকু
আন তাদখুলা মসজিদা জামাআতিন, আমার ভয় হয় আমার কথার সত্যতা প্রমাণ করতে গেলে চলো তুমি আর আমি এখন কোনো একটা জামা মসজিদের মধ্যে যাই, এটা হচ্ছে মসজিদ জামে, মানে এখানে জামাত হয়, এই যে জুমার খুতবা হচ্ছে, আমরা এমন একটা জামা মসজিদে ঢুকি, গিয়ে তুমি দেখতে পাবে ফালা তারা ফিহি রাজুলান খাশিয়ান, আল্লাহর ভয়ে একজন ব্যক্তি আল্লাহর ভয়ে নামাজে দাঁড়িয়ে আছে বা নামাজে তার আল্লাহর ভয়টা প্রকাশ পাচ্ছে, তুমি একজন ব্যক্তিকেও হয়তো পাবে না। এটা আজ থেকে 1400 বছর আগে একজন সাহাবী বলতেছেন যে মসজিদগুলোতে ঢুকলে এখন কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়তেছে এরকম ব্যক্তি পাওয়া খুব মুশকিল আছে। তাহলে এটা যদি আজ থেকে 1300 বছর আগের ইতিহাস হয়, এই 1300 বছরে আমাদের চরিত্র কতটা নিচে নেমে গেছে আপনি বলেন। এই জন্য আমরা দাবি করতে পারি হ্যাঁ আমরা আল্লাহকে ভয় করি, আমরা ইসলাম পালন করি, এটা দাবি মাত্র, কিন্তু আমাদের তল্লাশি চালানো হলে বাস্তবিকই দেখা যাবে যে আমাদের মধ্যে ইসলামের বহু কিছুর ঘাটতি রয়েছে। তো এইভাবে মানুষের অন্তর থেকে ইসলাম একদিন উঠে যাবে। যেহেতু মসজিদ ভিত্তিক কথাটা আসছে আর আমাকে জানানো হয়েছে যে এই মসজিদটা আজ থেকে 2-3 বছর হয়েছে, তাই না? কিন্তু এই মসজিদ সম্পর্কে আপনাদের তেমন কোনো তৎপরতা নাই। আজকে হয়তো জুমার দিন সেই জন্য হয়তো এসেছেন, কিন্তু আশেপাশে যারা হয়তো আসতে সক্ষম, খোঁজ খবর নিতে পারেন, এসে বসতে পারেন, একটু কথাবার্তা আলোচনা করতে পারেন যে 1 রাকাত নামাজ পড়ে আসি, দিনী ভাইদের সাথে একটু দেখা সাক্ষাৎ কথা বলে আসি, মসজিদে কি লাগবে একটু খোঁজ খবর নিয়ে আসি, কিভাবে তারা চলে, কী রকমের বাধা বিঘ্ন আসতেছে, এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি, কেউ করেছেন? আমার তো মনে হয় না। এটা শুধু এই মসজিদ কেন্দ্রিক না, বাংলার জমিনের এমন শত মসজিদে আমরা গিয়েছি দাওয়াতির কাজে, দেখেছি যে বহু মসজিদ আছে অনাবাদ হয়ে গেছে। আবাদ বলতে আপনি কি বুঝান? 5 ওয়াক্ত নামাজ উপস্থিত হওয়া, এটা হচ্ছে আবাদ হওয়া। শুধু জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়া এটাকে মসজিদের আবাদ বুঝায় না। আমরা হয়তো জুমার দিন মসজিদে আসি, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আমরা মসজিদে আসি না। বরং মসজিদকে আবাদ করা মানে কি, কিয়ামতের আগে মসজিদের অবস্থাগুলো কি হয়ে যাবে সেই দিকে আপনাকে একটি ইঙ্গিত করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজের জন্যই মসজিদে আসতে বলেন নাই, আর এটা তো আল্লাহই ডেকেছেন যে 5 ওয়াক্ত নামাজে তোমরা মসজিদে আসো। কিন্তু এই মসজিদগুলো শুধু নামাজের জন্য বানানো হয় নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মসজিদকে শুধু নামাজের জন্য বানাতেন তাহলে মসজিদে এসে নামাজ পড়লে ওই 27 গুণ নেকি সেটা নিয়ে ফেরত যেতেন। কিন্তু রাসূল বলেছেন যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদমুখী হয় আল্লাহ তার এখানে মেহমানদারের ব্যবস্থা করেন। তারপরে বলা হয়েছে যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদ দিকে হেঁটে আসে তার প্রত্যেক কদমে তার মর্যাদা বৃদ্ধি পায় এবং তার গুনাহ খাতা ঝরে যায়। এটা হচ্ছে মসজিদের সাথে লেগে থাকার মর্যাদা। এটা শুধু নামাজের সাথে খাস না, মসজিদের সাথে সম্পর্ক। মানে মসজিদ হয়ে গেছে কিছুক্ষণ কাজ নাই, টেনশনে আছেন, বাজারে বসে না থাকে, রাস্তাঘাটের ঢালে বসে না থাকে, অজু করে এসে মসজিদে বসেন, 2 রাকাত নামাজ পড়ে মসজিদে বসেন, এসি ফ্যান যাই আছে ফ্যানের নিচে বসে আপনাকে কেউ বাধা দিবে না যে তুমি খামাখা ফ্যান চালা এখানে বসে রয়েছে কেন, কোনো কমিটির লোক আপনাকে বাধা দিবে না। তাহলে আপনি গরমে বসে না থেকে মসজিদে বসে থাকেন। আপনি যে চিন্তা করতেছেন মসজিদে বসে করেন। দুনিয়ার ফেতনা থেকে বাঁচতে চান তাহলে মসজিদে এসে বসেন। আপনি মাঠে ঘাটে কী করেন? ওখানেও ফেতনা আপনাকে পেতে পারে, আপনার চোখ মহিলাদের দিকে যাবে, গান বাজনার শব্দ আপনার কানে চলে আসতে পারে। আপনি মসজিদে এসে বসেন। এটা ছিল মসজিদ বানানোর মূল কাজ, যেটা প্রশান্তির জায়গা হবে, যেখানে আপনার পাপ মাফ হবে, যেখানে আল্লাহর সাথে একটা সম্পর্ক গড়বে। কিন্তু সেই মসজিদকে আমরা জীবন থেকে উঠিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন, মসজিদকে কেন নির্মাণ করা হয়েছে? একটা ফজিলতপূর্ণ হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন জিকিরের অধ্যায়ের 15 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন। হাদিসটা হচ্ছে 6746। এটা বলার আগে আরেকটা হাদিস আপনাকে বলি যেটা ইমাম তিরমিজি কোট করেছেন 223 এবং আবু দাউদে হাদিসটি 561তে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাশশিরিল মাশশাঈন, তোমরা সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত পদাচারীদেরকে যারা হেঁটে মসজিদের দিকে আসে। বাশশিরিল মাশশাঈনা ফি যুলাম ইলাল মাসাজিদ, যারা অন্ধকারের সময় মসজিদের দিকে হেঁটে আসে অন্ধকার হওয়া সত্ত্বেও তাদেরকে সুসংবাদ দিয়ে দাও বিনূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তাকে পরিপূর্ণ নূর দান করা হবে। তার মানে সবাই যেখানে অন্ধকার থাকবে, কিন্তু অন্ধকারে দুনিয়াতে যারা মসজিদের দিকে হেঁটে আসছে আল্লাহ কিয়ামতের জান্নাতের পথের আলো এটা আল্লাহ তার ব্যবস্থা করে দিবেন। এটা মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে হয়েছে, যেটা আবু দাউদ এবং তিরমিজিতে আপনার কাছে কোট করা হলো। তার মানে মসজিদে শুধু নামাজের জন্য না, যখন তখন আপনি মসজিদের দিকে আসার চেষ্টা করবেন। মসজিদে এসে কি জন্য আপনি কি করবেন? রাসূল বলেছেন ওমাজতামা কওমান ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, কোন সমাজের কোন লোক
যদি আল্লাহর ঘরগুলোর মধ্য থেকে কোনো একটা ঘরে এসে জমায়েত হয়, মসজিদে 4-5 জন মিলে এসে মসজিদে ঢুকলো এবং বসলো, কি করবে তারা? ইয়াতলুনা কিতাব আল্লাহ, তারা আল্লাহর কালাম পাঠ করবে। যেমন এই যে জুমার দিন আগে ভাগে আসেন, এখানে কোরআন রাখা থাকবে। আরব দেশে গেলে এখনও দেখতে পাবেন কোরআন, বসে বসে কোরআন পড়েন সবাই সবার মতো করে। আর না হয় এমন 4-5 জন আসছে যারা কোরআন পড়তে জানেন না, তাহলে এমন একজন ব্যক্তি তাদেরকে নিয়ে কোরআনের দার্স চলবে, জুমার আগ পর্যন্ত চলতে থাকুক। রাসূল বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং একে অপরকে তাদরিস করবে, মানে কোরআন শিখবে এবং শিখাবে। এই কাজগুলোর জন্য হচ্ছে মসজিদ। এত করে কি হবে? ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমতের ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়। ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহর কাছে যে সম্মানিত সৃষ্টিরা আছে আল্লাহ তাদেরকে নিয়ে ফকর করে, আলোচনা করে। দেখছো যে আমার বান্দারা আমার ঘরে এসে কাজ কাম ফেলে দিয়ে বসে আছে, কোরআন পড়তেছে, আমাকে স্মরণ করতেছে। আল্লাহ তাদেরকে নিয়ে এদের সম্পর্কে প্রশংসা করে। যখন একটা বড় লিডার তার মজলিসের সমালোচনায় যখন দেখছো এই যে দেখো ভিডিও ক্লিপ দেখায়, দলের জন্য মার খাচ্ছে, রক্ত দিচ্ছে, দেখছো এগুলো এরকম হোক, মানে এরকম হইতে বলে না, তারা বলে না। এক্সাম্পল স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দেখায়, তোমরা এনে বলেছিলা এরা ফাসাদ সৃষ্টি করবে, এরা ঝগড়া করবে, রক্ত ঝরাবে, তো এরা কারা? এরা সব কিছু ফেলে দিয়ে মসজিদে এসে বসে আছে। আমাদেরকে এভাবে বলা হয়েছে যে আল্লাহ তাদেরকে নিয়ে প্রশংসা করে তাদের সম্পর্কে। তাহলে এটা হচ্ছে মসজিদের বরকত, যেখানে এসে মসজিদে আপনি অবস্থান করবেন, কোরআন পড়বেন, পড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? মসজিদকে কেন আবাদ করতে হবে, কেন বানাইতে বলা হয়েছে? শুধু নামাজের জন্য? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, কিছু ঘর আছে যে ঘরগুলোর সম্মান বৃদ্ধি করতে আল্লাহ আদেশ করেছে যে এই ঘরকে সবচাইতে সম্মান দেওয়া হোক। সেটা কি? আপনার বেডরুম, রাজার প্রাসাদ, কি? মসজিদ। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ আদেশ করেছেন তোমরা এটাকে যত সম্মানিত করতে পারো করো, মানে মসজিদগুলোকে সবচেয়ে বেশি আবাদ করতে বলা হয়েছে। আনতুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আর সেখানে কি হবে? রাজনৈতিক পেঁচাল, ব্যবসা বাণিজ্য, আমার গরু হারাই গেছে, মাইক থেকে এটা এলান করা, এটার জন্য মসজিদ। টিকা দেওয়া হবে, এর জন্য মসজিদ। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউযকারা ফিহা ইসমুহু, সেখানে আল্লাহর নাম শুধু উচ্চারণ হবে। মসজিদ হবে আল্লাহর জন্য। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ বলেছেন মসজিদ হচ্ছে কার? আল্লাহর ঘর। তাহলে সেখানে আল্লাহর নাম ছাড়া আর কোনো নাম এখানে চলবে না। অমুক তুমুক, অমুক নেতা, তমুক নেতা, ওই সমস্ত কিছু মসজিদ অন্তত চলবে না। এটা হচ্ছে আল্লাহর ঘর, এখানে আল্লাহর নাম নেওয়ার জন্য এটাকে সম্মানিত করা হয়েছে। এবং আল্লাহ বলেছেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল, মানে সকাল সন্ধ্যা সব সময় এই ঘরে শুধু আল্লাহর প্রশংসা চলবে, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা চলবে। এটার জন্য হচ্ছে এই মসজিদ। কিন্তু আমরা কোথায় করি? কোথায় করি আমরা? এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 36 নম্বর আয়াতে রয়েছে। এবং যারা এটা করবে তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহর ঘরকে সবাই আবাদ করে না। আজকের এই পয়েন্টটা এখান থেকে নিয়ে যান। আজকে কারা কারা আছেন, আমি হাত তুলতে বলবো না, অন্তর থেকে যারা কোরআন এবং সুন্নাহকে বুঝে গেছেন, কোরআন এবং সুন্নাহর পথ কোনটা সেটা জেনে গেছেন, নিজেকে আপনি আহলে হাদিস বলেন আর না বলেন, আমরা বলি নাই নাম দিয়ে আপনি ফিতনা ছড়াবেন, আমরা এটা বলি না, কিন্তু কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, এই জ্ঞানটা যাদের মধ্যে ঢুকে গেছে। আপনি বলেন তো, আমরা আপনারা যেভাবে আল্লাহকে চিনতে পেরেছি যে আল্লাহ একজন, আল্লাহ শিরককারীকে পছন্দ করে না, শিরককারীকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, এগুলো আল্লাহর শিরিক। মাজার ভক্ত লোকেরা যা করে আমরা তা করি না, আমরা যা করি সব আল্লাহর জন্য করি। যার এই জ্ঞানটা ঢুকে গেছে, আপনি বলেন তো দেখি, একজন মাজার ভক্ত ব্যক্তি, একজন পীর খানকা ওলা ব্যক্তি, তারা সে কি করে? তার মাজারকে দেখেন তো কি করেছে? লাখো কোটি টাকা দিয়ে গম্বুজ শুধু বানিয়েছে, লাখো কোটি টাকা দিয়ে গম্বুজ বানিয়েছে, শান শৌকত, লাইটিং, উরুস, মাহফিল সব চলে। মন্দিরওয়ালাদেরকে দেখেন মন্দিরে কি করেছে? আনাগোনা ওদের থাকে, ওদের মান্যত টান্নত নিয়ে মন্দিরে সবসময় ধন্না দেয়। তাহলে আপনি আল্লাহর পরিচয় পেয়ে গিয়ে আপনি আল্লাহর জন্য কি করেছেন? যেই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয়, যেখানে তাওহীদের বুলি বুলানো হয়, আপনি তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার মসজিদের এই টিনের অবস্থা এরকম কেন? আবাদ কেন হয় না? নামাজে 4-5 জন লোক কেন হয়? তাহলে আপনি আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর জন্য আমরা কি করলাম? যেখানে একজন মাজার ভক্ত খানকাওয়ালা
সে মরে গেছে কবরে, তারটা শান শৌকতের সাথে পিয়ানো বাজতেছে, মিউজিক বাজতেছে, নেশা চলতেছে, লাইটিং চলতেছে, আনাগোনা থেকেই গেছে, বরকতের জন্য মানুষ যায়। কিন্তু আল্লাহর বান্দারা কেন এরকম? আল্লাহর জন্য কোথায় করলাম? অথচ জেনে নেন আল্লাহ একটা সূক্ষ্ম মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছে, বান্দা হ্যাঁ এটাই বাস্তব যে মন্দিরের পূজারী সে মন্দিরে যাবে, যে খানকা বাবা ভক্ত খাজার ভক্ত সে ওইদিকেই যাবে, ওটাকে শান শৌকতের সাথে উঁচা করবে, কবর করবে, পাকা করবে, লাইটিং করবে, টাইলস লাগাবে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে আল্লাহর ঘরকে আবাদ করবে, এটা আল্লাহ বলে দিয়েছে। তাহলে এই ধরনের মসজিদগুলো কোনো কবর মাজার পূজারীকে দিয়ে আবাদ হবে না। তো এটা কাদেরকে দিয়ে আবাদ হবে? যারা একমাত্র আল্লাহতে বিশ্বাসী। তাহলে যারা দাওয়াত পেয়ে গেছেন তারা পেছনে কেন থাকেন, তারা আগে কেন বাড়েন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই আল্লাহর ঘর তো তারা আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাউ যাকাত, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। তারা যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, তার মানে আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো আশা ভরসা নাই। আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তিরাই কেবল মসজিদকে আবাদ করতে পারবে, এটা আমাদের দাবি। এই জন্য আমরা হলাম সেই ব্যক্তি যারা আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় করি না, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আমরা আশার জন্য ধর্ণা ধরি না, আমরা কোনো মাজারে গিয়ে সাজদা করি না, আমরা কোনো খানকা ওলি দরবেশে বিশ্বাসী না যে তারা উল্টে ফেলতে পারে। আমরা জানি যে সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। তো যারা এই শিক্ষা পেয়ে গেছেন, এই আল্লাহর ঘরগুলোকে আবাদ করে এটা আপনাদের দায়িত্ব। আর সেটা শুধু ওই 5 ওয়াক্ত শুধু জুমার দিনে মসজিদে আসা এটা আবাদ না। আপনি যখন তখন এসে মসজিদে 2 রাকাত সালাত পড়বেন, বসবেন, এটা কোরআন নেবেন, কোরআন পড়বেন, কাউকে কোরআন শিক্ষা দিবেন, জিকির আজকার করবেন, নামাজ শেষ হয়ে যাবে, সবাই চলে যাবে, কিন্তু আপনি যাবেন না কেন? কারণ আপনারা এখনো বহু জিকির আজকার বাকি আছে। এটা মসজিদ কেন্দ্রিক, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ বলেছেন মুশরিকদের কাজ না মসজিদকে আবাদ করা। এই জন্য দেখবেন যারা মাজার ভক্ত তারা কোনোদিন মসজিদের ধারে প্রান্ত আসে না, তারা ওদিকেই পড়ে আছে। কিন্তু আমি আর আপনি তো আল্লাহ ভক্ত, তাহলে আমাদেরকে মসজিদ বিমুখ কে করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের কাজ না আল্লাহর ঘরকে সমুন্নত করবে, এটা মুশরিকদের কাজ না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদবাদীদেরকে দিয়েই এই প্রতিষ্ঠিতের কাজ করিয়ে থাকেন, যেমন মদিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার লোকদেরকে দিয়ে কিন্তু মক্কার খেদমত হতো, মক্কার খেদমত হইতো না? কত শান শৌকতের সাথে তারা মক্কাটাকে সামাল দিয়ে রেখেছিল, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয় নাই। আল্লাহ এই জন্য তাওহীদবাদীদেরকে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সেই ঘরকে আবার দখল করিয়েছেন, সেখান থেকে মূর্তি সমস্ত মুশরিকানা চিন্তা ভাবনাকে দূর করিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিনের পছন্দ করে, কিন্তু সেটা তাওহীদবাদীদের হোক, এটা আল্লাহ পছন্দ করে। এই জন্য কোনো শিরকিয়ানা লোকদেরকে দিয়ে আশা ভরসা রাখেন না। আপনাদেরই কাজ এই মসজিদকে আবাদ করা, অন্যদের শান শৌকতের দিকে তাকানো যাবে না। আপনার এই টিনের ঘরের এই ছাউনির নিচে বসে আপনি ইবাদত করেন, আপনার নেকি বেশি হবে, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, কারণ আপনি হচ্ছেন আল্লাহর বান্দা। আমরা হলাম আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ আমাদেরকে ডেকেছেন। আল্লাহ বলেছেন মুশরিকদেরকে দিয়ে কোনোদিন মসজিদ আবাদ হবে না, কিন্তু আপনি তো দাবি করতেছেন আপনি মুশরিক না, তারপরও কেন আপনার মসজিদের মধ্যে লাইট জ্বলে না? কেন কেন আপনার মসজিদের মধ্যে মুসাল্লি থাকে না? এটা কেন হয়েছে? বরং এই ধরনের একটা মসজিদ হয়ে যাওয়া মানেটা কি? এটা আপনারা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, যেখানে চারদিকে বেদাত আর খোরাফাত চলে, সেখানে আপনি কোরআন সুন্নাহ দিয়ে একটা মসজিদ পেয়ে গেছেন। আপনি এটার নেয়ামতের কদর করে শেষ করতে পারবেন? কোনোদিন কদর করতে পারবেন না। অতএব এগুলোকে আবাদ করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে তারা এমন ব্যক্তি, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন এর এমন ব্যক্তিরা হবে যাদের ব্যবসা বাণিজ্য, তাদের দুনিয়াবি ব্যস্ততা আল্লাহর স্মরণকে তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। তার মানে তাদের বিজনেস যত বড় হয়ে যাক না কেন, যারা যত বড় পলিটিক্যাল ব্যক্তি হয়ে যাক না কেন, আল্লাহর জিকিরের ব্যাপার যখন আসবে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের পরিবার, তাদের রাষ্ট্র তাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আজান হওয়া মাত্রই তারা সবকে উপেক্ষা করে দিয়ে আগে মসজিদমুখী হবে। এটা হওয়া উচিত ছিল। আল্লাহ বলছে রিজালুন লা তুলহিহিম তিজারা, আল্লাহর বান্দা তো তারাই যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে যাদেরকে গাফেল করতে পারে না। কিন্তু আজকে আমাদের চরিত্র কি হয়ে গেছে? আজকে আমরা কোরআন সুন্নাহওয়ালা হওয়া সত্ত্বেও অন্যদের মতো আমরা দুনিয়াবি সমস্ত কাজে ব্যস্ত, শুধু আল্লাহর জিকিরের ক্ষেত্রে আমাদের উদাসীন। আজান হয়ে যাওয়ার পরেও জামাত ছুটে যায়, তারপর আপনার মসজিদের দিকে মন টানে না। কেন এমনটা হয়েছে? কোরআনকে একবার ধরে দেখলেন না। একটু জিকির করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটা আমাদের অধিকাংশদের চরিত্র থেকে গায়েব হয়ে গেছে।
এটা মোটেও কাম্য নয়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই মসজিদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, নামাজের জন্য কায়েম করতে বলা হয়েছে। কিন্তু মসজিদগুলো সম্পর্কে বলেছিলাম যে কিয়ামতের পূর্বে কি ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান কওমুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম লাইসা লিল্লাহি ফিহিম হাজাতুন। এই হাদিসটা গত এই সপ্তাহে জেনেছি, যেটা এই মসজিদ কেন্দ্র করে যখন বক্তব্য করা হবে সার্চ করে এই হাদিসটা সামনে চলে আসছে। ইবনে হিব্বানে 6761-তে আপনি পাবেন, এবং সিলসিলাতুল আহাদিসা সাহিহার মধ্যে নাসরুদ্দিন আলবানী 1163-তে হাদিসটাকে সহি বলেছেন। কি আছে হাদিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যে বিপর্যয়গুলো দেখা দেবে তার একটা বিপর্যয় হলো মসজিদে মানুষ তো আসবে। কেমন মানুষ আসবে? রাসূল বলেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামান, কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এই পৃথিবীতে এমন একটা জেনারেশন আসতে যাচ্ছে, কাউমুন, এমন একটা জেনারেশন আসবে, ইয়াকুনু হাদিসুহুম ফিল মাসাজিদ, মসজিদে তারা কথাবার্তা বলবে, এমন কথাবার্তা লাইসা লিল্লাহি ফিহিম হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে মসজিদে এসে এমন বক্তব্য ঝাড়বে, এমন খুতবা হবে, এমন আলাপ আলোচনা হবে যেটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। বোঝেন? এমনও ব্যক্তিরা আছে দেখবেন, ইলেকশনের সময় আসলে টুপি নিয়ে প্রথম কাতারে তাকে সরাই দেওয়া হয়, একটু বরে বরে বসেন, এটা আমাদের লোক আসছে, উনি একটু কথা বলবে, জুমার নমাজের আগে বা পরে কথা বলবে, ওনার মুখের ভাষাগুলো শুই নেন। আসছে মসজিদে জুমার দিন কিছু কথা বলবে, উনি যেই দলের, এই দলের কার্যক্রম ছাড়া আল্লাহর প্রশংসনীয় একটা কথাও তার মুখ দিয়ে বেরোবে না, একটা কথাও না। সমাজের উন্নয়ন কল্পে এইসব কথাবার্তা বলবে, কিন্তু এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, মানে আল্লাহর সাথে। এটা নেকি, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন তার একটা নেকি আছে না নাই? কিন্তু এর মধ্যে সুবহানাল্লাহটাও বেরোবে না। এসে বলবে, আপনারা তো আমাকে চিনেন, দীর্ঘদিন আপনাদেরকে খেদমত করেছি, সে সুযোগ দিয়েছেন, আরেকবার সুযোগ দেন, যা করতে পারি না তা করে দেখাই। বোঝেন না? মানে এবার সুযোগ পাইলে তোমাদের আসল রূপটা দেখাও। এটা হচ্ছে তাদের মানে ভাষ্য, এটা তাদের ভূমিকা। এসে মসজিদের মধ্যে এইভাবে করে, একবার প্রকাশ্য তাদের খেলাফ এই হাদিস। তাদের কথা বাদ দেন, তারা বছরে একবার আসে, 5 বছরে একবার আসে। কিছু ব্যবসায়ী আছে দেখবেন, তারা এসে তাদের কথাগুলো বলবে। কিছু দলের মাযহাবের ব্যক্তিরা আছে, তারা এসে তাদের পীর বুজুর্গের এইসব কথাবার্তা বলবে। আমরাও ব্যক্তিগত যদি কোনো পীর বুজুর্গের বরত্ব তুলে ধরি, আপনি জেনে নেন এটাও সেই দিকে যাবে যেটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যেমন রমজান মাসে বলা হয়েছে না কিছু সায়েম, যে লাইসা লাহু হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, কিছু সায়েম ব্যক্তি আছে, সিয়াম রেখেছে, কিন্তু আল্লাহর কাছে তার সিয়াম কোনো প্রয়োজন নাই। কেন? কারণ সে শুধু খাদ্য আর পানি থেকে বেঁচে ছিল, সে মিথ্যাও ছাড়ে নাই, মূর্খামিও ছাড়ে নাই, অশ্লীলতাও ছাড়ে নাই। তারপরে বলে আমি সায়েম, আমি রোজাদার ব্যক্তি, কিন্তু দেখেছে ফিল্ম, শুনেছে গান বাজনা, করেছে গীবত এবং সব রকমের মিথ্যাচার, ব্যবসায় দুর্নীতি সব ছিল, বলতেছে আমি রোজাদার ব্যক্তি। রাসূল কি বলেছেন? লাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই এই ব্যক্তির সিয়াম। ঠিক তেমনি আমাদের মসজিদগুলোতেও এমন কওম জন্মাবে, খুতবা দেবে, বক্তব্য করবে, ওই যে মূল গোল মিটিং হয়ে মিটিল মিসিং করবে, এসে টাকা গণবে ঠিকই, কোথায় কি লাগবে না লাগবে, কে কোন দায়িত্ব পালন করবে, শুধু এগুলো নিয়ে পেঁচাল পারবে, যেগুলো আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। বরং মসজিদে যদি কথা বলতে হয়, সেখানে একমাত্র আল্লাহর বরত্বের কথা চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মিম্বরে দাঁড়িয়েছেন, এটা নিছক পরকালমুখী। হয় তিনি দাজ্জালের ফিতনা জানাবে সেই জন্য দাঁড়িয়েছেন, বড় ধরনের বিপদ আসতে যাচ্ছে, ফিতনা শুরু হবে, তোমরা বাঁচো, পাপ ছাড়ো, আল্লাহর দিকে ঝোঁকো, এই ধরনের কথা বলা ছাড়া রাসূল কোনোদিন মসজিদের মিম্বরে এসে ভাষণ দেন নাই, অন্য কোনো কাজে না। যুদ্ধের ডাক দেওয়া হবে, মসজিদ থেকে ডাকা হয়েছে, এটা আল্লাহর জন্য। তার মানে যে কাজগুলো আল্লাহর সাথে রিলেটেড, এমন কাজ ছাড়া যত কথাবার্তা আছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফ, এগুলো আল্লাহ কোনোদিন গ্রহণ করবে না, ছুঁড়ে ফেলে দেবে। আর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এই কাজগুলি মসজিদে বেশি হবে, আল্লাহর গুণগান কম হবে, আল্লাহর বরত্ব কম হবে, আল্লাহর জিকির আজকার কম হবে, কিন্তু মিটিং মিছিল সব কিছু এই মসজিদ কেন্দ্রিক হবে। আপনি যে সমস্ত কবর মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে না, সেখানে যেয়ে দেখেন তারা সেখানে কাউলি গানে ব্যস্ত, কাউলি গায়, সেখানে খাজার বরত্ব অমুক তমুক গায়। তারা বলে, তাদের ভাষা তো কত চরম, কত মিথ্যাচার থাকে আপনারা তো জানেনই। কাউলি তারা গায়, ওই যে আটরশি, মেজবান্ডারি, এই সমস্ত জায়গাগুলোতে মধ্যে কত ভাষায় তারা সেই ব্যবহারগুলো করে, আমরা এটা বলতে চাই না। খাজা
আজমিরি বা ওই যেটা ইন্ডিয়াতে বড় মাজার যেখানে আছে, সেখানে সব সময় ওই শেয়ার কে মানে কাউলির মধ্যেই তারা মাজারকে জিন্দা করে রেখেছে। তারা বলে যে কিছুদিন আগে একটা মানে শুনলাম বলতেছে যে মে সুন্নি ও আকিদে ওয়ালা হুঁ আর তু কিউ মুঝসে জলতা है, अरे मैं क्या सारा जमाना भी मेरे खजा के पल पे पलता है, यहाँ खजा का सिक्का चलता है, यहाँ खजा का सिक्का चलता है। আমি যদি সুর দিয়ে বলি আপনারও ঝুম উঠে যাবে। এর যেভাবে বলছে মে সুন্নি আকিদে ওয়ালা হুঁ আর তু কিউ মুঝসে জলতা है, আমি তো সুন্নি, সে বলছে আমি তো সুন্নি, তুই আমার কেন নাক ছিটকাস। মে কিয়া সারা জামানা ভি মেরে খাজা কে পল পে পলতা है, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পুরা জামানাটাকে খাজায় চালায় না আল্লাহ চালায়? তাহলে তাদের তো এগুলো শান শৌকত, তারা এগুলো নিয়ে বেঁচে আছে, কিন্তু আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেঁচে আছি। তাহলে আল্লাহর বরত্ব কবে পৃথিবীতে কায়েম হবে? বাংলাদেশে নাকি 90%-এর অধিক মানুষ মুসলিম, অথচ সেখানে আজ পর্যন্ত আল্লাহর দিন কায়েম হয়নি। আল্লাহর কথা বলতে গেলে কত জমা খরচ দিয়ে কথা বলতে হয়, অথচ বাতিল আকিদার যে কোনো গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলতে তারা শান দাপটের সাথে কথা বলতেছে। তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে কি লাভ হয়েছে? এই জন্য রাসূল বলেছেন আল্লাহর কাছে একজন শক্তিশালী মুমিন 100টা ওই দুর্বল ইমানদার চাইতেও বেশি শ্রেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দেখে নেবেন, ওখানে 70 বা 100 যেটাই আছে তার কাছ থেকে আল্লাহর কাছে একজন শক্তিশালী মুমিন হচ্ছে প্রিয়। কেন আমরা এটা হইতে পারতেছি না? আজকে ইন্ডিয়ার মধ্যে মুসলিমদেরকে জায়গায় জায়গায় চিপা চাপায় একজনকে, আমাদের মুসলিমদের সেই চরিত্র কবে আসবে যে আমরা এর পাল্টা জবাব ওদেরকে দিতে পারবো? কেন আমরা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েই খান্ত? কেন এটা প্রতিকার করতে হবে না? আর একটার জায়গায় 10টা মরে গেলে তখন না ওদের কলিজার মধ্যে ভয় ঢুকতো যে না আমরা আর এটা করতে পারবো না। একটা হিন্দুর বাচ্চা যখন বলেছে যে কাশ্মীরের 26 জনের জায়গায় আমরা 260 জন প্রাণ চাই, তার মানে ওরা 260টা মুসলিমকে হত্যা করবে, এর জবাবে যদি আমরা বলতে পারতাম তারা 260টাকে একটা মুসলিমের রক্ত নতুন করে ঝরা তাদের 100টা লাশ জাগাতে ফেলে দেবে, তখন ওনারা ভয় পাইত। কিন্তু আজকে আমাদের মুসলিমদের পক্ষ থেকে ডাক কেন দেওয়া হয় না? আজকে আপনার দেশে আপনি ইসলাম কায়েম করবেন, আপনি আওয়ামী লীগ আর বিএনপির গুতাগুতির কারণেই পুরো দেশ শেষ, রসাতলে যাচ্ছে। আল্লাহর দিন কবে কায়েম হবে? প্রত্যেকটা দল নিজ নিজ জায়গা থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছিল, তা আল্লাহর দল কবে জাগবে? আপনি তো মুসলিম, আপনি তো যুবক, তাহলে আল্লাহর জন্য কবে আপনি রাস্তায় নামবেন? কবে আল্লাহর জন্য আপনি ডাক দিবেন? কবে এটা হবে? অথচ দিন দিন আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে এমন ঘটবে যে মসজিদগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মতন কথা খুব কম হবে। তারা ওই যে দলীয়করণ, ব্যক্তি স্বার্থ এইসব নিয়েই কথা হবে, যেই কথা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। এটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আপনি হাদিসটি 6761তে পেয়ে যাবেন। এবং রাসূল বলেছেন মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা নিদর্শন হলো আইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, তোমরা দেখতে পাবে মানুষ মসজিদকে নিয়ে গর্ব করবে যে আমার অঞ্চলের মসজিদ সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়। দেখবেন শুরু হয়ে গেছে, আরব দেশগুলোতে বহুত আগে থেকে শুরু হয়ে গেছে, বাংলাদেশে শুরু হয়েছে। নোয়াখালীর এটা সবচেয়ে জাঁকজমকপূর্ণ মসজিদ, ঢাকাতে সবচেয়ে বড় মসজিদ, অমুক জায়গায় এত সবচেয়ে বড় মসজিদ, এবং এত চাকচিক্যপূর্ণ, এত সুন্দর। এগুলো নিয়েই প্রতিযোগিতা শুরু হবে, কিন্তু মসজিদের ভিতরে থাকবে খালি। আজকে তাই হয়েছে। কিন্তু আপনার টিনের ঘর মসজিদগুলো যদি এইভাবে জুমার দিন যেভাবে ভরা থাকে, যদি এটা যদি জোহরের ওয়াক্ত হইতো, এটা যদি আসরের ওয়াক্ত এটা হইতো, এটা হচ্ছে মসজিদের শান। আপনি গর্ব করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের 5 ওয়াক্ত 10 কাতার ফুল থাকে। বাংলার জমিনে একটা মসজিদ দেখাইতে পারবে এরকম? বাজারের মসজিদ ছাড়া, যেগুলো বেশি লোকালয় হয় সেগুলো ছাড়া আপনি গ্রামগঞ্জের একটা মসজিদও পাবেন না যেটাতে 5 ওয়াক্ত 5 কাতার পুরা হয় না। এটা হওয়া উচিত না। এই জন্য মসজিদের আবাদ মানে হলো মসজিদের মুসাল্লি সংখ্যা বাড়া, মসজিদে কোরআন তেলাওয়াত হওয়া, মসজিদে মক্তব চালু করা, মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করা। সেখানে আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির ঘোষণা সেখানে চলবে না, একমাত্র আল্লাহর কথা চলবে। এটা হলো মসজিদকে আবাদ করা। কিন্তু রাসূল বলেছেন মিন আশরাতিস সা আইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, মানুষ শুধু মসজিদকে নিয়ে গর্ব করবে, ফখর করবে, চাকচিক্যপূর্ণ করবে, কিন্তু তারা মসজিদে মুখী হবে না, মসজিদে নামাজের জন্য তারা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমি আপনাকে বলি, লা তাকুমুস সাআ, ওই ভাষাটাই কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন পর্যন্ত মুসলিমরা এক মসজিদ আরেক মসজিদের সাথে রেষারেষি গর্বের আকার ধারণ না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যখনই দেখবেন যে মসজিদ নিয়ে রেষারেষি শুরু হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে কিয়ামত আর বেশি দিন
বাকি নাই। তখন আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করে দ্রুত ঈমান গ্রহণ করবেন, ভালো কাজ করা শুরু করে দিবেন। যখন দেখবেন যে মুসলিমের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তখন বুঝবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। তার আগেই যেন আমি আর আপনি আল্লাহমুখী হতে পারি, আমাদের কর্ম করে সেই রাস্তাটা করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু। এটা সর্বশেষ পয়েন্ট, এটা বলবো আজকে বাংলার জমিনে দুঃখের সাথে বলতে হয়, আমাদের হানাফি ভাইদেরকে বলবো, তারা তো আসলে মসজিদ ভাঙে না। হানাফিদের মধ্যে কিন্তু অনেক গ্রুপ আছে, ভাগ আছে। মাযহাবটা হয়তো হানাফি, কিন্তু ল্যাংটার মেলাতে যায় যে ল্যাংটা, যেটা এটা কোন মাযহাবের লোক বলেন? ল্যাংটা কোন মাযহাবের? হানাফি। দেওয়ানবাগি কোন মাযহাবের? হানাফি। আটরশি, মাইজবান্ডারি, চরমনাই, তাবলিগ সবই হানাফি। কবর মাজার পূজার রেজবি, বেরেলবি, এটা কারা? কোন মাযহাবের লোক? হানাফি। তো এখন রেজবি, কবর মাজার পূজার যদি কোনো অপরাধ করে, এখন আমরা যদি বলি হানাফিরা করছে, নিঃসন্দেহে হানাফি আলেমদের খারাপ লাগবেই। কারণ তারা বলবে আমাদের সাথে এটা কেন জড়ানো হইল, কারণ আমরা তো এগুলো করি নাই, আমরা তো এটা খেলাফ, তাই না? কিন্তু মাযহাবটা তো হানাফির। এখন আমরা বলতে গেলে রেজবি নাম নিয়ে তো বলতে পারি না। আমরা যখন হানাফি বলি তখন তাদের গায়েও লাগে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব হানাফি আলেমদেরকে আঘাতমূলক কথা না বলে সহনশীল ভাষা বলবো। আমরা হানাফি না বলে দেওয়ানবাগি বলবো, হানাফি না বলে আমরা রেজবি বলবো, আটরশি মাইজবান্ডের ল্যাংটাই বলবো। তাহলে হতে পারে আমাদের সম্প্রীতিটা ঠিক থাকবে, আমরা আঘাতমূলক কোনো কথা বলবো না। তবে আমাদের হানাফি সমাজের আলেমদের এটা রিকোয়েস্ট, তারাও তাদের জায়গা থেকে এটাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, আহলে হাদিসের খেলাফ আমরা না। তারা যেটা করতেছে কোরআন সুন্নাহ মোতাবেক করতেছে, মসজিদ ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা যদি এই বিবৃতিটা দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু তাদেরকে দেখে নিতাম। কিন্তু হানাফির কিছু বড় বড় আলেম আছে, তারা উস্কিয়ে দেয় ওই আমিন বলা নিয়ে, রফিলে দেন করা নিয়ে। তারা তাদের মিম্বর থেকে বলে দেয় যারা আমিন বলবে এরা গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন। এটা কি কোনো মাইজবান্ডারি বলেছিল? এটা কোনো দেওয়ানবাগে বলেছে? এটা হানাফির কিবারুল উলামা যারা, তারা বলেছে। বাইতুল মুকাররমের মসজিদের মতো জায়গা থেকে, মেম্বর থেকে যদি বলা হয় যারা সৌদি আরবে গিয়ে কামলাগিরি করতে গেছে নিয়ে আসছে আমিন, যদি এটা বাইতুল মুকাররমের মতন মসজিদের ইমাম যদি এরকম ব্যঙ্গ করে বলে, সেই জাতির কাছে কি ইসলাম সেফ? তাহলে সেই জাতির কাছে কোরআন সুন্নাহ কত দূরে যে নিক্ষিপ্ত হবে আপনি টেরই পাবেন। মূল ইন্ধনদাতা তারাই। মসজিদ ভেঙে দিয়ে বলতেছে নিমলে মসজিদই বিলে ছিল না, বুঝেন? বলছে মিথ্যা বলতেছে, আহলে হাদিসরা মিথ্যা বলতেছে, এরা জঙ্গি। এনে মসজিদই ছিল না, কই মসজিদ ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। এতগুলো রেকর্ডিং, জেল জন্ত একটা প্রমাণ, ডাইরেক্ট যদি এভাবে মিথ্যা বলে, আর আমরা যদি এখন বলি যে হানাফি হুজুররা মিথ্যা কয়, তখন আপনারা আবার খেপে যাইবেন যে হানাফি হুজুররা তখন খেপে যাবে কি যে এরা আমাদের সম্পর্কে মিথ্যাচার করে। অথচ আপনার দলের লোকেরাই তো মিথ্যাচার করলো, প্রকাশ্যে একটা মসজিদ ভেঙে দিয়ে বলতেছে এখানে নাকি মসজিদই ছিল না। আরে আমিন বললে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন মানে কি অতি ইহুদি নাকি? বরং রাসূল তো বলেছে আমিন শুনলে ইহুদিদের গা জ্বলে। তা আপনার গা জ্বলে কেন? তার মানে বোঝা যাচ্ছে যে ইহুদিদের নেচারটা আপনার মধ্যে আছে। এটাই না প্রমাণ হয়? তাই জন্য আমরা আক্রমণাত্মক বক্তব্য দেব না। আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে এখন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে। এখন মার খেলে আহলে হাদিসরা শুধু মার খাবে না, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। আর মার খেলে শুধু হানাফি মার খাবে এমন না, আমরা কিন্তু বাদ পড়বো না। আল্লাহর পক্ষ থেকে মার আসলে কিন্তু আমাদের সবার উপরে মার আসবে। ইন্ডিয়া যদি ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে, এটা কি আর আহলে হাদিসরা হানাফি দেখা করবে নাকি বাংলাদেশ হিসাবে করবে? এই জন্য আমাদের মুসলিমদের দাড়ি টুপিওয়ালাদের উচিত হচ্ছে এখন এক হয়ে যাওয়া, এইসব বিষয় নিয়ে এখন আর কাউকে বাধা বিঘ্ন না ঘটানো। বরং আমরা চাই আমাদের রাষ্ট্রে দাড়ি টুপিওয়ালা কোরআন সুন্নাহওয়ালা কেউ একটা ক্ষমতায় আসুক। এটা চান কি চান না? আমরা এটাই চাই। আল্লাহ তুমি কবুল করো, এটা আমরা চাই। সে কোন ঘরানার এটা আমরা দেখবো না। আমরা এখন আমি বলি এটা আমার ওপিনিয়ন, আমাদের বড়রা এটা কিভাবে নেবে নেক, কিন্তু এটা আমার ওপিনিয়ন। আমি যেটা মনে করি যে হানাফিও তো বড় বড় আলেমরা আছে, তারা কেন ক্ষমতাটা দখল করে নিচ্ছে না কেন? কিসের ইলেকশন? ডাইরেক্টলি ক্ষমতাতে দখল করতে হবে যে এবার রাষ্ট্র চলবে দাড়ি টুপিওয়ালাদের মাধ্যমে। এটাই তো হওয়া উচিত। আমরা তাদের সাথে আছি, তারা যাক না, আমরা জীবনে কোনোদিন তাদের খেলাফ দাঁড়াবো না যদি তারা ক্ষমতায় চলে আসে। এই জন্য আমরা বলবো বিজ্ঞ আলেমদেরকে এগিয়ে আসতে, আমরা তাদের সাথে আছি, তারা আগে ক্ষমতায় বসুক। এটাই হতে হবে ভবিষ্যতের প্ল্যান। এটা না হইলে কিন্তু আমরা সবাই লাঞ্ছিত হব। কারণ আল্লাহর কাছে কি জবাব দেবেন কিয়ামতের মাঠে? আপনি বলবেন যে আল্লাহ আমি বিএনপি আমলে অমুক তমুক গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, এটা বলবেন? আর এটা বললে কি আল্লাহ আপনাকে ছাড়বে? তাহলে আপনি মুসলিম হিসেবে আপনি কোন দল করেন এটা আমার দেখার বিষয় না। আমি আপনাকে মুসলিম ভাই হিসেবে শুধু নসিহা করব, কিয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনাকে তো আল্লাহ বলবে তুমি তোমার নাজাতের জন্য কি করেছো, একটা কিছু পেশ করো। তখন যাতে আপনি বলতে পারেন যে আল্লাহ আমি জমিনে নিরুপায় ছিলাম, অসহায় ছিলাম, ছোট্ট একটা ব্যক্তি ছিলাম, তবে ওই জায়গায় এই হক কথাটা বলার ছিল, তোমার দিন কায়েমের জন্য এই কাজটা করা উচিত ছিল, আমি আল্লাহ এতটুকু করেছি। আমার ক্ষমতায় ছিল না আল্লাহ, তারপর আমি এই দলগুলোর সাথে জড়াই নেই।
আপনি জানেন এই কথাটা আমার না, এটা হাদিসে আছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 384 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন, যেখানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মুসলিমদেরকে দেখিয়ে দিয়ে বলবে, এই যে সব দলের নেতাদের সাথে চলে গেছে, তোমরা এখানে কেন বসে আছো? তারা বলবে, আল্লাহ আমরা তাদের দুনিয়াতেও কুন্না আফকারা আলাইহিম, আমরা তাদের চাইতেও বেশি অমুখাপেক্ষী ছিলাম, মানে মুখাপেক্ষী ছিলাম, অভাবে ছিলাম, তারপরও আমরা দুনিয়াতে কোনোদিন তাদের সাথে মিশে যাই নাই। তারা যেই পথ ধরেছে আমরা সেই পথ ধরি নাই, আমরা আল্লাহ তোমার পথে ছিলাম, আমরা অভাবে ছিলাম, অসহায় ছিলাম, তারপরও এই সমস্ত রাজনৈতিক দল, এই সমস্ত বাতিল পন্থাদের অন্তর্ভুক্ত আমরা হই নাই। আল্লাহ আজকেও আমরা তাদের সাথে যাই নেই, আমরা তোমার ইবাদত করেছি, তোমার অপেক্ষায় বসে আছি। এটা ইমাম মুসলিম লম্বা হাদিসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। 340, 41, 42, 43 এই 4টা হাদিস পড়েন, 4টা হাদিসের মধ্যে এই জায়গায় আছে। আমরা মুসলিমরা বলবো, আল্লাহ আমরা কোনো মুশরিকের সাথে অন্তর্ভুক্ত হইনি, আমরা তাদের দলভুক্ত ছিলাম না, তারা ছিনেবিনে খাবে। রাসূল বলেছে ফুরাত নদী থেকে স্বর্ণ বেরোবে, খবরদার তোমরা কিন্তু সেখানে যাবে না। তাহলে আমরা যারা যাবো না, আমরা এটা আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা যাইনি। যেমন ওই নবীর সময় বলেছিল, যারা আমার এই নদী থেকে পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত না, যারা পান করেছিল তাদেরকে তাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ঠিক আমাদেরকে ওইভাবে পরীক্ষা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ক্ষমতা ছিনিমিনি করে এক একজনে নিয়ে যাচ্ছে, আপনি ক্ষমতা চেয়ে নিয়েন না, আপনি এটা ধার প্রান্ত যেন না, সরকারি সম্পত্তি লুটেপুটে খাচ্ছে, আপনি যেন না। তাহলে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি অন্যায়ভাবে কোনোদিন আমার এই উদুরে কিছু আমি ভরি নেই, এটা তো বলতে পারবেন নাজাতের জন্য, নাকি না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাদের মুসলিমদেরকে কবুল করো, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।